কোরআন ও হাদিসের বর্ণনায় কিয়ামতের দিন যা কিছু ঘটবে, পবিত্র কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে দুনিয়া ও আখিরাতে সবকিছু বিষয় নিয়ে উল্লেখ করা আছে। কিয়ামতের দিন কি কি ঘটনা ঘটবে তা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আলেমরা কিয়ামতের ঘটনাবলীর ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। মানুষ কবরে পুনর্জীবন লাভ করে হাশরের মাঠে জমায়েত হবে। তখন তাদের অবয়ব হবে খুবই দীর্ঘ, ফলে ভয়াবহ পরিস্থিতিতে পিপাসায় কাতর হয়ে পড়বে অনেকে। তাদের অন্তর জুড়ে ভয়ভীতি বিরাজ করবে, কারণ আল্লাহর হিসাব গ্রহণ ও প্রতিদান সম্পর্কে তারা সন্ত্রস্ত থাকবে। মানুষ দীর্ঘ সময় পর্যন্ত হাশরের মাঠে অবস্থান করবে। তখনকার একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। এক পর্যায়ে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসার উন্মোচন করবেন। যে ব্যক্তি দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছে, বিদআতের কার্যক্রম থেকে দূরে ছিল এবং এই অবস্থায় মৃত্যু হয়েছে, সে হাউজের সামনে এসে পানি পান করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ থেকে পান করার সৌভাগ্য তাকে নিরাপদে রাখবে। এরপর অন্যান্য নবী রাসূল ও তাদের উম্মত সেই হাউজ থেকে পান করতে পারবে। এরপর মানুষ দীর্ঘ সময় অবস্থান করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দ্রুত পুরো সৃষ্টি জগতের হিসাব গ্রহণের সুপারিশ করবেন। একটি দীর্ঘ হাদিসে বিষয় বর্ণিত হয়েছে, মানুষ প্রথমে আদম আলাইহিস সালাম, এরপর নূহ আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সুপারিশের জন্য আবেদন করবে। সবশেষে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি আরশের কাছে এসে সুপারিশ করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি মাথা তুলুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, তা গ্রহণ করা হবে। তখন তিনি দ্রুত হিসাব শুরু করার অনুরোধ করবেন। এরপর মানুষের আমল উপস্থাপন করা হবে। এরপর প্রাথমিক পর্যায়ে হিসাব নেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ের হিসাব গ্রহণের পর আমলনামা দেওয়া হবে। প্রথম পর্যায়ের হিসাব গ্রহণও আমল উপস্থাপনের অংশ হবে, কারণ সেখানে অনেকের সঙ্গে তর্ক বিতর্ক হবে এবং অপারগতা গ্রহণ করা হবে। এরপর ডানপন্থীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং বামপন্থীদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। সবাই নিজের আমলনামা পড়বে। আমলনামা পড়ার পর সকল ধরনের আপত্তি দূর করতে হিসাব নেওয়া হবে। তখন আমলনামায় থাকা সবকিছুর প্রমাণ পেশ করা হবে। এরপর আমলনামা মাপার দাড়িপাল্লায় স্থাপন করা হবে। তখন সব ধরনের আমল ওজন করা হবে। দাড়িপাল্লায় ওজনের পর মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, অর্থাৎ নবী ও রাসূলদের তত্ত্বাবধানে ঝান্ডা থাকবে এবং এর পিছনে তাদের অনুসারীরা চলবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা, ইব্রাহিম আলাইহিস সালামের ঝান্ডা, মূসা আলাইহিস সালামের ঝান্ডা। অন্যদিকে জালিম ও কাফিরদের আরেকটি দল থাকবে। তারাও তাদের মতো মানুষের সঙ্গে জমায়েত হবে, অর্থাৎ মুশরিক, পণ্ডিত, জালিম, পরকাল অস্বীকারী সহ সবার আলাদা দল থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, একত্র করো গুনাহগারদের, তাদের দোসরদের এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদের পরিচালিত করো জাহান্নামের পথে। সূরা সফফাত আয়াত 22-23। অতঃপর আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগে চারদিকে অন্ধকার ছেয়ে যাবে। তখন মানুষ আল্লাহ প্রদত্ত আলো দিয়ে চলা শুরু করবে। সেখানে মুনাফিকরাও থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর উভয়ের মধ্যখানে একটি প্রাচীর স্থাপিত হবে, যাতে একটি দরজা থাকবে, যার ভেতরে রহমত থাকবে এবং বাইরে থাকবে শাস্তি। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, অবশ্যই ছিলে, তবে তোমাদের নিজেরা নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। সূরা হাদীদ আয়াত 13। অন্যদিকে মুমিনদের আল্লাহ পথ চলার আলো দেবেন। তারা পুরো পথ অতিক্রম করবে, আর মুনাফিকদের জন্য কোনো আলো থাকবে না। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে কাফেরদের সঙ্গে বসবাস করবে। পুলসিরাত পাড়ি দিতে হবে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। তারপর মুহাজির ও আনসারদের দরিদ্র ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবেন। এরপর উম্মতের মধ্যে যারা দরিদ্র ছিল তারা প্রবেশ করবে। সম্পদের হিসাবের কারণে ধনীরা বিলম্বে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।